আর.ডি. বর্মনের বিয়ারের বোতল এবং হুইসেল একটি আইকনিক সঙ্গীত তৈরি করেছিল কোন ছবিতে, তাই নিয়ে আজকের এই ভিডিও। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা অঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। সম্প্রতি শোলের 50তম বার্ষিকী উপলক্ষে আজকের এই ভিডিওতে আর.ডি. বর্মনের বিপ্লবী সুর অন্বেষণ করব, যেখানে বিয়ারের বোতলের মতো অদ্ভুত যন্ত্রের সাথে পশ্চিমা এবং ভারতীয় সুরের মিশ্রণ ঘটবে, যা একটি চিরন্তন মাস্টারপিস তৈরি করবে, যা এখনো মনোমুগ্ধ করে সকলকে। কিংবদন্তি সুরকার আর.ডি. বর্মনের একটি অদ্ভুত অভ্যাস ছিল। গানের সুর রচনা করার পর তিনি গায়কদের অনুশীলনের জন্য নকল কথা দিয়ে গানটি রেকর্ড করতেন, প্রায়শই অশ্লীল বা রঙিন অশ্লীল শব্দ। এইসব অদ্ভুততা সত্ত্বেও পঞ্চম নামে পরিচিত বর্মন হিন্দি এবং বাংলা সিনেমার সেরা কিছু সঙ্গীত রচনা করেছিলেন, কিন্তু শোলেতে তার কাজের চেয়ে খুব কম লোকই উঁচুতে আছে। ভারতীয় এবং পাশ্চাত্য সঙ্গীতের উপাদানগুলিকে সহজেই মিশ্রিত করে তিনি নারকেলের খোসা এবং বিয়ারের বোতলের মতো অপ্রচলিত বাদ্যযন্ত্রের সাথে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। ফলাফল কেবল একটি চলচ্চিত্রের সুর ছিল না, এটি ছিল সঙ্গীত যা শোলেকে একটি সিনেমাটিক কিংবদন্তিতে পরিণত করতে সাহায্য করেছিল। একটি বিশৃঙ্খল সিম্ফনি। শোলের প্রথম 25 মিনিট লোহার সুর, খুর, বাঁশি আর গুলির শব্দে ভরে ওঠে। ট্রেনের হর্ন বাতাসে ভেসে ওঠে, ট্রেনের চাকাগুলো ধুলোয় ঢাকা স্টেশনে ঢুকে পড়ার সাথে সাথে শব্দ করে, বাষ্পের শব্দ, ধোঁয়া পরিষ্কার আকাশে উড়ে যায় এবং একাকী একজন ব্যক্তি প্ল্যাটফর্মে পা রাখেন, যেখানে ধুতি পরা একজন লোক অপেক্ষা করছে। আরে ঠাকুর সাহাব, দর্শনার্থী বলেন। আইয়ে আইয়ে জেলার সাহাব, লোকটি জবাব দেয়। তার কণ্ঠ পাথরের মতো স্থির। দূরে একটা পাখির কিচিরমিচির শব্দ, খুরের শব্দ আর একটা তীক্ষ্ণ গিটারের সুর নীরবতার মধ্য দিয়ে কেটে যায়। একটা ফরাসি হর্ন ফুলে ওঠে, তার আর বাদ্যযন্ত্রের আওয়াজ ভেসে ওঠে। ছবির শিরোনামগুলো পর্দায় ভেসে ওঠার সাথে সাথে দৃশ্য আর শব্দের এক প্রাণবন্ত সংঘর্ষ। ছবির দক্ষ সম্পাদক এম.এস. শিন্ডের নাম যখন জ্বলজ্বল করে, তখন দুর্গম ভূখণ্ডে একটা সুরেলা বাঁশি ভেসে ওঠে, যেন এক অভিযানের ডাক। এভাবেই রামগড়ে নামার শুরু হয়, এমন এক পৃথিবীতে যেখানে আইন আর বিশৃঙ্খলা প্রতিশোধের আগুনে সংঘর্ষে লিপ্ত হয়। রামগড়ের শব্দটি কেমন? মনোহরি সিং এর গিটার রিফ এবং হুইসলিং কেবল স্প্যাগেটি ওয়েস্টার্নদের স্টাইলিস্টিক ইশারা নয়, আর.ডি. বর্মনের স্কোরের মতোই তারা চরিত্র হয়ে ওঠে। প্রতিটি সাউন্ড একটি স্থায়ী স্মৃতি স্পন্দিত করে। এই শব্দ তৈরি করা কোনো ছোট কৃতিত্ব ছিল না। পরিচালক রমেশ সিপ্পি স্টেরিওফোনিক শব্দ দাবি করেছিলেন, যা 1970-এর দশকের ভারতীয় সিনেমায় একটি বিরল ঘটনা ছিল, যাতে দর্শকদের একটি প্রাণবন্ত স্থানিক অভিজ্ঞতায় আচ্ছন্ন করা যায়। শোলের গতিশীল অ্যাকশনের জাঁকজমকের সাথে তাল মিলিয়ে বর্মন 50 থেকে 60টি শিল্পীর একটি অর্কেস্ট্রা ডেকে আনেন, যেখানে সন্তুরে শিবকুমার শর্মা, গিটারে ভূপিন্দর সিং, স্যাক্সোফোন ও বাঁশিতে মনোহরি সিং এবং সিনথেসাইজারে কেরসি লর্ডের মতো কিংবদন্তি শিল্পীরা উপস্থিত ছিলেন। প্রতিটি বাদ্যযন্ত্র, প্রতিটি সুর আইকনিক হয়ে ওঠে। জয়ের শোকাবহ হারমোনিকা,
ভানুগুপ্ত বাজিয়ে কে ভুলতে পারে যখন সে রাধা অর্থাৎ জয়া ভাদুরী প্রদীপ নিভিয়ে দেখছে প্রতিটি সুর অব্যক্ত আকাঙ্ক্ষায় ভারাক্রান্ত। বর্মণের প্রতিভা শোলের হৃদয় পর্যন্ত বিস্তৃত। চলচ্চিত্রের আইকনিক জুটি জয় এবং বীরুর মধ্যে বন্ধন। আমরা প্রথমে তাদের ডাকাতদের আক্রমণের শিকার একটি ট্রেনে দেখি, আরেকটি দৃশ্য যা পঞ্চমের প্রতিভাকে ধারণ করে। ঘোড়াগুলি ছুটে বেড়ায়, গুলি চিৎকার করে এবং একটি কয়লা ইঞ্জিন পাহাড়ি ভূখণ্ডে গর্জনকারী চিতার মতো ছুটে যায়। তার চিৎকার আকাশকে ভেঙে দেয়। পটভূমিতে পিতলের বাদ্যযন্ত্র, তবলা এবং তারগুলি তাড়াহুড়ো এবং বিশৃঙ্খলার অনুভূতি জাগিয়ে তোলে। বর্মণ ধাওয়া এবং গুলিবর্ষণের তীব্রতা বাড়াতে ট্রেন এবং ঘোড়ার তালের সাথে মিল রেখে ধারালো স্ট্যাকাটো পিতল, ডাফলি এবং তারের অংশ ব্যবহার করেন। পরবর্তীতে তাদের প্রেমের সম্পর্ক ফুটে ওঠে। ये दोस्ती हम नहीं तोड़ेंगे, तोड़ेंगे दम मगर तेरा साथ ना छोड़ेंगे, ये दोस्ती। বন্ধুত্বের একটি আনন্দময় সঙ্গীত যা তাদের উদ্বেগহীন মনোভাবকে ধারণ করে। গানটির জন্য বর্মণের 3 সপ্তাহের অধ্যবসায় এবং সিপ্পির ধৈর্যের প্রয়োজন ছিল। লেখক আনা মার্কাম এই গানটি বিশদভাবে বিশ্লেষণ করেছেন হিন্দি চলচ্চিত্রের গান এবং সিনেমা 2007 সালে। বর্ণনা করেছেন যে দ্রুত গতির বেহালা কিভাবে এটিকে মাথা ঘোরার উচ্চতায় নিয়ে যায়। এবার চলে আসি গব্বরের ক্রোধের বিষয়। যদি জয় এবং বীরু হয়ে থাকে হৃদয়, তাহলে আমজাদ খান অভিনীত গব্বর সিং ছিলেন শোলের প্রাণ। যখন গব্বর প্রথমবারের মতো উপস্থিত হন, তখন সুরটি ছিল ভয় তৈরি এবং তার বৃহত্তর উপস্থিতি প্রতিষ্ঠার একটি মাস্টার ক্লাস। রামগড়ের পাথুরে গিরিখাতে দৃশ্যটি যখন উন্মোচিত হয়, তখন সঙ্গীত শুরু হয় একটি নিচু অশুভ ড্রোন দিয়ে, যেমন মরুভূমিতে শৃগালের কান্না। গব্বরের ব্যান্ডোলিয়ারের ধাতু পাথরের উপর ঝনঝন শব্দ করে। তার ভারী বুটস্ট্যাপগুলি ইচ্ছাকৃতভাবে ধীর গতিতে নুড়ি পিষে উত্তেজনা দীর্ঘায়িত করে। পর্দায় তার মুখ ফুটে উঠলে হঠাৎ করেই একটা খসখসে গিটারের রিফ ভেঙে যায়, কাঁচা এবং বিদ্যুতায়িত করে, যা গব্বরের চোখে বিপদের ঝলক প্রতিফলিত করে। কিছুক্ষণের নীরবতার পর আবার হাহাকার শুরু হয়। ছন্দ ইচ্ছাকৃতভাবে অসম, মাঝে মাঝে প্রায় ছন্দহীন, যা অপ্রত্যাশিততার অনুভূতি তৈরি করে, যা গব্বরের অস্থির প্রকৃতির প্রতিফলন ঘটায়। রমেশ সিপ্পি সর্বদাই এই গানের সাফল্যের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন। তিনি এর সত্ত্ব 5 লক্ষ টাকায় বিক্রি করে দেন। পলিডর কর্তৃক অধিগ্রহণ করা এই সিনেমার ভিনাইল এলপি জনপ্রিয়তা অর্জন করে। এর সংলাপগুলি প্রতিটি ভারতীয় পরিবারের সংগ্রহকারীর আইটেম। মুক্তির 6 বছর পরেও শোলের সাউন্ডট্র্যাকটি সর্বাধিক বিক্রিত ছিল। এটি প্লাটিনাম ডিস্ক অর্জন করেছিল, যা ভারতীয় সিনেমায় প্রথম। ছবিটির সর্বোচ্চ আকর্ষণ ছিল বর্মণের ও মেহবুবা 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 মেহবুবা, गुलशन में गुल खिलेंगे जब सहरा में मिलेंगे मैं और तू। একটি ক্যাবারে গান যার স্পন্দন হেলেনের কোমরের সাথে দোলা দিয়েছিল। গানটি ডেমিস রুসোসের সে ইউ লাভ মি গান থেকে অনুপ্রাণিত, যে গানটি সিপ্পির স্ত্রী
লন্ডনে শুনেছিলেন। বর্মন চেয়েছিলেন আশা ভোঁসলে গানটি গাইবেন, কিন্তু অবশেষে তিনি এটি নিজের কণ্ঠে রেকর্ড করেন। হেলেনের ছন্দের সাথে তাল মিলিয়ে বর্মন শর্মার সন্তুরকে আধা ভরা বিয়ারের বোতলের শব্দের সাথে মিশিয়ে দেন। বর্মনের কণ্ঠ যখন স্পিকারের মধ্য দিয়ে যাচ্ছিল, তখন থিয়েটারে এক ট্রান্সের মতো পরিবেশ তৈরি হয়েছিল, যা দেখে মানুষ নাচতে শুরু করেছিল এবং বাঁশি বাজাতে শুরু করেছিল। বর্মন মেহবুবার বিরুদ্ধে চুরির অভিযোগের মুখোমুখি হয়েছিলেন। মেহবুবা পরিচালক রমেশ সিপ্পির জেদের উদ্ধৃতি দিয়ে এই অন্তর্ভুক্তির পক্ষে ছিলেন। তার সুবর্ণ জয়ন্তী বছরে শোলের সঙ্গীত একটি জীবন্ত স্মৃতিস্তম্ভের মতো বিকশিত হচ্ছে। ভুতুড়ে হারমোনিকা থেকে শুরু করে বৈদ্যুতিক গিটারের রিফ পর্যন্ত বর্মনের সঙ্গীত কেবল চলচ্চিত্রের সাথেই থাকে না, এটিকে সংজ্ঞায়িত করে। এর গান এবং সুর অনুপ্রাণিত করে, আমাদের মনে করিয়ে দেয় যে সিনেমার জগতে বর্মনের আবেগের সাথে নতুনত্বের মিলন হলে যে জাদু ফুটে ওঠে। শোলের জাদু আজও সকলে অনুভব করে। তাই আজকের জেনারেশনের কাছেও শোলের গুরুত্ব এতটুকু কমেনি। এই মহান সুরকার আর.ডি. বর্মন এবং শোলেতে যারা যারা পার্টিসিপেট করেছেন তাদের প্রত্যেকের প্রতি অপরিসীম শ্রদ্ধা জানিয়ে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।